নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদীজির জন্মদিনে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা এ এক উল্টো পুরাণ। ভারতীয় অর্থনীতিকে বলা হয়েছে, তিনি বলেছিলেন মৃত অর্থনীতি, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতকে তিনি দায়ী করেছিলেন যে রাশিয়ান যুদ্ধের জন্য যে অর্থ প্রয়োজন হচ্ছে তার যোগানদাতা। তার জন্য ভারতকে শাস্তিস্বরূপ 25% এবং জরিমানা স্বরূপ 25% শুল্ক আরোপ করেছে ভারতীয় পণ্যের উপরে। কিন্তু ট্রাম্প নরেন্দ্র মোদীর জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মোদীকে প্রিয় বন্ধু, তার জন্য শুভকামনা জানিয়েছেন বিশ্ব নেতা, সেই সঙ্গে মহান প্রধানমন্ত্রী হিসেবে তিনি উল্লেখ করেছেন যে আমার বিশ্বস্ত বন্ধু। কেন এই উল্টো পুরাণ? হঠাৎ ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়ে ভারতের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করেছিলেন। সাময়িক তিনি হয়তো সাফল্য পেতে পারেন, ভারত দীর্ঘমেয়াদী আমেরিকার ক্ষতি করতে পারে। এই বিশ্ব গ্লোবালাইজেশনের যুগে, অর্থনীতির যুগে প্রত্যেক দেশের উপর নির্ভরশীল। যেরকম আমাদের দেশে আমেরিকার পুঁজি এখানে নিবেশ রয়েছে, ভারতে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্পক্ষেত্রেতে আমেরিকার পুঁজি এখানে লগ্নি রয়েছে। ভারতীয় পুঁজিও কিন্তু রয়েছে। ভারতে রয়েছে টাটা, হিন্দুজা, আদানি, রিলায়েন্স, টাটা মোটরস। এরা কিন্তু আমেরিকায় বড়, তাজ হোটেল টাটা গ্রুপের, এরা কিন্তু আমেরিকায় বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছে। এরাও কিন্তু এখান থেকে তুলে নিত। সেই সঙ্গে রিলায়েন্স গোষ্ঠী যে সোলার প্রজেক্ট, পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্রজেক্ট আমেরিকায় করার কথা ছিল, তার ভাবনা ছিল, কিন্তু এই ট্যারিফ বসানোর পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সেটাকে গুজরাটে নিয়ে আসছে। গুজরাটে তৈরি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সোলার প্রজেক্ট। এটা একটা বিরাট ধাক্কা আমেরিকার জন্য। বিকল্প শক্তির যে উৎস, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ট্রাম্পের একদমই মনোভাবের জন্য। হঠাৎ ট্রাম্পের এই উল্টো পুরাণ কেন? ট্রাম্প ভেবেছিল যে এই 50% শুল্ক বসালে ভারত কান্নাকাটি শুরু করে দেবে এবং আমেরিকার কাছে হাত জোড়ো করে বলবে আমাদেরকে রক্ষা করো, বাণিজ্য চুক্তি করব আমরা। না, এ ভারত নতুন ভারত, এ ভারত মেক ইন ইন্ডিয়ার ভারত। এই ভারত কোনোদিন মাথা ঝোঁকাবে না। কারণ আমরা ব্যবসার ক্ষেত্রে যেমন আমেরিকার উপর অনেকটা নির্ভর করে রয়েছি, আবার আমেরিকাও রয়েছে 140 কোটি ভারতের কাছে দায়বদ্ধ রয়েছে। তাদের ব্যবসাও আমরা বন্ধ করতে পারি, আমরাও তারিফ চাপাতে পারি, শুল্ক চাপাতে পারি। হোটেল ব্যবসায় তাজ হোটেল আমেরিকার একটি প্রথম সারির হোটেল বিজনেস রয়েছে। ওখানে কত টাকা কর দেয়? শুধুমাত্র কর চাপিয়ে আপনি কিছুদিনের জন্য অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল রাখতে পারেন, কিন্তু আপনাকে ভাবতে হবে কর চাপানোর পরিবর্তে দেশে যদি ইন্ডাস্ট্রিয়াল থাকে, শিল্প কলকারখানা থাকে, সেখান থেকে যে আয় হবে সেই আয়ের মাধ্যমে মানুষের জনসেবায় কাজ করা যাবে। শুধু শুল্ক চাপিয়ে কাজ হবে না। কোকা কোলা, পেপসি, থামস আপ, আপনার ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই 140 কোটি মানুষ যে ব্যবহার করছে, তাদেরও আমরা বন্ধ করতে পারি ভারতবর্ষে। সে আমেরিকানদের যে আয়ের জায়গা, সেটাও আমরা বন্ধ করতে পারি। ভারত কিন্তু সেটা বন্ধ করার ক্ষমতা রাখে। তাই ভারতের উপর যে ছড়ি ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, তা কিছুদিনের মধ্যে তার ভোল বদল দেখুন। কিভাবে নরেন্দ্র মোদীজির জন্মদিনে তিনি উইশ বা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, এর দ্বারা তার উল্টো পুরাণই পাওয়া যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার মতামতের পরিবর্তন করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প কখনো বিশ্বাসী সুলভভাবে কাজ করেন না, তার কাজের মধ্যে সকালে এক কথা, বিকেলে আরেক রকমের মন্তব্য করেন, সেটাকে অস্বীকার করেন। এই ধরনের ডিগবাজি সুলভ মন্তব্য কিন্তু তিনি করেন। অতএব ভারতের এখানে খুশি হওয়ার খুব বেশি কারণ নেই। আমরা যেভাবে মাথা উঁচু করে আমাদের অর্থনীতিকে স্থির রেখেছিলাম, আমরা জানি 140 কোটি মানুষের যে অর্থনৈতিক চাহিদা, যে অর্থনৈতিক ব্যবসা, পৃথিবীর বহুজাতিক সংস্থাগুলো কোনোদিন এটা এড়িয়ে চলতে পারবে না। সে আমেরিকান গাড়ি শিল্প হতে পারে,
ফোর্ড কোম্পানি হতে পারে, অ্যাপেল হতে পারে, যে সকল কোম্পানিগুলো রয়েছে, কত শত ভারতীয় শ্রমিক তাদের কারখানায় কাজ করেন কম বেতনে এবং নতুন নতুন উদ্ভাবনী শক্তি ব্যবহার করে, আবিষ্কার করে তারা তাদের যে কলকারখানা, তাদের তথ্য প্রযুক্তিকে সম্ভারকে বাড়িয়ে তুলেছে। ভারতও সেটা বন্ধ করার উপক্রম করেছিল। তাই আমেরিকার প্রেসিডেন্ট এটা বুঝতে পেরে কতবার ফোন করেছিলেন? একবারও ডোনাল্ড ট্রাম্পের ফোন নরেন্দ্র মোদী ধরেননি। জন্মদিনের প্রাক্কালে তার সঙ্গে কথা হয়েছে, তিনি উইশ জানিয়েছেন, তিনি শুভেচ্ছা জানিয়েছেন, প্রিয় বন্ধু হিসাবে আশ্বস্ত করেছেন, কিন্তু কখনোই আমেরিকার সৃষ্ট কোনো যুদ্ধের দায় ভারতের উপর চাপানোর চেষ্টা করছিল আমেরিকা। ভারত এটা প্রত্যাখ্যান করেছে। কোনোভাবে ভারত দায়ী নয়। আমেরিকার চাপিয়ে দেওয়া কোনো নীতি ভারত মানবে না। ভারতের অর্থনীতি স্বাধীনভাবে চলবে। ভারতের বিদেশ মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর। ভারতের অর্থনীতি স্বাবলম্বী রয়েছে। 140 কোটির অর্থনীতি, কোনোদিনই কোনো ইনভেস্টর এটাকে ছেলেখেলা করতে পারবে না। আমেরিকান এই সিদ্ধান্তের পরে, শুল্ক চাপানোর পরে, আমেরিকা ভিত্তিক যে বড় বড় কোম্পানিগুলো, ফোর্ড, গাড়ি তৈরি কারখানাগুলো এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি শিল্পগুলো, তারা ভারতে কারখানা স্থাপন করতে চলেছিল, যে ভারতে কলকারখানা স্থাপন করে তারা ব্যবসা বাণিজ্য করবে। কারণ একজন আমেরিকান ব্যক্তিকে যে পরিমাণে বেতন দিতে হয় কাজের জন্য, সেখানে একজন ইন্ডিয়ান ভারতীয় মানুষকে সেই বা কর্মীকে সেই অর্থ দিতে হয় না। এটাই হচ্ছে তফাৎ বর্তমান বিশ্বে। ভারতবর্ষের তথ্য প্রযুক্তি, ভারতবর্ষের যে আউটসোর্সিং, ভারতবর্ষের মেধা, সবটাই কিন্তু আমেরিকায় নিবিড়ভাবে লেগে রয়েছে। আপনি গুগলকে দেখুন, সিও, ফেসবুক প্রতিষ্ঠাতা দেখুন, ইন্ডিয়ানের ছোঁয়া রয়েছে। সবই ইন্ডিয়ানদের ইনভেনশন। ভারতীয় কলাকুশলীদের, শিক্ষাবিদদের যারা কর্মী হিসেবে নিয়োগ রয়েছেন, তারা নতুন নতুন আবিষ্কার করে আমেরিকার সংস্থাগুলো ফুলে ফেপে উঠছে, কিন্তু অনেক কম বেতনে, কম টাকাতে কাজ করে তারা এই ইনভেনশনগুলো করছেন এবং সেগুলো আমেরিকার সংস্থায় তুলে দিচ্ছেন। সেগুলোও ভারত সরিয়ে নিচ্ছিল। তার দাপটেই আমেরিকা বিস্তর ক্ষতির সম্ভাবনাকে খতিয়ে দেখার পরে ডোনাল্ড ট্রাম্পের ভোল বদল হচ্ছে। তাই নরেন্দ্র মোদীজি যে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠা নিজেকে করেছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সারা বিশ্ব দেখতে পাচ্ছে যে ভারতকে আর দমিয়ে রাখা যাবে না। ভারতবর্ষ কারোর অঙ্গুলে হেলানো চলবে না। মোদীজি একজন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। ভারতবর্ষের যে দৃঢ়তার সঙ্গে আমেরিকার এই শুল্ক চাপকে মোকাবিলা করছে এবং ভারতীয় পণ্যের জন্য বিকল্প বাজার খুঁজে নেওয়া হচ্ছে, তাই আমেরিকার এই ছড়ি ঘোরানো ভারত আর বরদাস্ত করবে না। শুল্ক চাপানোর যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছিল, এটা তার মস্ত বড় ভুল ছিল। তিনি সেটাকে এবারে পরিবর্তন করতে বাধ্য হবেন আগামী দিনে। না হলে ভারতবর্ষও কিন্তু প্ল্যান রয়েছে, ভারতবর্ষের কাছে বিভিন্ন পরিকল্পনা রয়েছে কিভাবে আমেরিকার এই অর্থনৈতিক অবরোধ বা অর্থনৈতিক শুল্ক চাপানোর চাপকে ভারত প্রত্যাখ্যান করে তার নিজস্ব অর্থনীতিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলে, তা কিন্তু ভারত করে দেখাচ্ছে। কোভিড-19-এও ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়েনি। সারা বিশ্ব যখন থমকে গেছে, ভারতের অর্থনীতি তখন স্টিল নাও দাঁড়িয়েছিল, অগ্রগতিটা বজায় রেখেছিল। কোনোভাবে ভারতবর্ষের অর্থনীতি স্থিমিত হয়নি বা ভেঙে পড়েনি। ভারতবর্ষের অর্থনীতি সঠিকভাবে বিস্তার লাভ করেছিল। তাই ডোনাল্ড ট্রাম্পের এই যে অর্থনৈতিক অবরোধ বা শুল্ক অবরোধ, এটা বুমেরাং হয়ে আমেরিকায় ফিরবে। আমাদের থেকে, ভারতবর্ষের থেকে আমেরিকার দ্বিগুণ ক্ষতি হবে ভারতবর্ষের এই উপরে এই শুল্ক আরোপ করার জন্য। এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত মস্ত বড় ভুল ভারতের উপরে। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।